আমাক যদি নবী নবনাই যদি এই হেরামজানোর উম্মতর নিচিনা একজন উম্মত বনালে হেতে আল্লাহ আমি বহুত রাজি খুশি হলো হেতেন। সুবহানাল্লাহ। গম পাইছে না? গতিকে আমি এই নবীর উম্মত আৰু এই নবীর এনেকুৱা উম্মত। এটা কথা কৈ দিও আপোনালোকক, বেয়া পাব নেকি? মই হাদিসৰ কথাই কম। আমাৰ হাদিসত আহিছে আল্লাহর নবী কৈ আছে, কোনে? আল্লাহ, এই মুহাম্মদ তুমি কেনেকুৱা নবী জানানে? আপনার কেনেকুৱা বিশ্বাস, আমার কেনেকুৱা বিশ্বাস যে যিমান মোর নবী, যিমান মোর সাহাবা, যিমান মোর ভাল মানুহ সকলো জান্নাতত আছে, হয় না? কিন্তু আজিলৈকে কোনো যোৱা নাই। আজিলৈকে হিসাব কিতাবে যে হেতু হওয়া নাই, আখিরাতত হব, আজিলৈকে যোৱা নাই। কিন্তু আমার আল্লাহ কইছে, বয়ান করব আপনি বয়ান করব, হ্যাঁ ওরা যদি চান্স দিম ইনশাআল্লাহ। আপনার দোয়া জিকিরত এই কারণে রাখিছো যাতে আমার মুরব্বী সকলের জরিয়া আমাক আল্লাহ হিম্মত দে। দেশেরাই মোক সাথ দিয়েছে, ইনশাআল্লাহ দোয়া করিব আল্লাহ রব্বুল ইজ্জতে এও লোকের জরিয়ায় যাতে আমাকেও জান্নাত নসিব করে। আমিন। আমিন। কারণ যদিও মোর বাবা নাই, যদিও মোর মা নাই, হেরামদারত মোর এনেকুৱা কিছুমান বাবা আছে, এনেকুৱা কিছুমান মা আছে যিয়ে মা বাবা নহলেও এইখিনি মহাব্বত দিয়ার মোর যোগ্য আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার সকল মুরব্বীখিনি যিখিনি মেহনত করিছে দেশের সকলক যাতে আল্লাহ তৌফিক দান দিয়ে। আর আলিম উলামার কথাই যে হয় কবে আল্লাহ রব্বুল ইজ্জতর নবী কয়। সুবহানাল্লাহ। আজি যে সকল আপনি মুফতিক দেখিছে, উলামাক দেখিছে, হাফিজক দেখিছে, এওঁলোকৰ ইজ্জতৰ বিষয় আমি নাজানো কাৰণে এওঁলোকক আমি বেছি সন্মান নকৰো, এওঁলোকক আমি দাম নিদিও। এটা কথাই কওঁ যে আলিম উলামাৰ কিমান দৰমহা, এজন হাফিজৰ কিমান দৰমহা, বৰ বেছি 4,000 5,000। এই ভাইজান মনত ৰাখিব, এই সকলৰ দাম যদি আপোনালোকে গম পায় না, তেতিয়াহ'লে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, প্ৰফেচাৰ আপুনি নবনাই, কেৱল হাফিজ আৰু মৌলানা আৰু কাৰি বনাব। সুবহানাল্লাহ। কাৰণ এই আলিম উলামা সকলক যিখিনি দায়িত্ব দিছে, এইজন ইমামক চিনি পায় না নাই? এইজন আমাৰ ছাত্ৰ, তেওঁ আমাৰ ছাত্ৰ। এতিয়া যদি ছাত্ৰৰে হাতনি পাৱাৰ হয় তেতিয়াহ'লে শিক্ষকৰ কেনে পাৱাৰ হ'ব? পাৱাৰ দেখাবা না? কাৰণ এই ফেৰেম যারা পাৱাৰ দেখালে মুক্তি সাহেব মস্কৰি আৰু ওপৰৰ বস্তু, বুজি পাইছা না? আগে দিকে মাৰি ভালো। গতিকে মই সেইটো নকৰো। কাৰণ যদিও মই বয়ান কৰি আছো, তাৰ মানে এনেকুৱা হিচাপে বয়ানটো হৈ আছে যাতে সূৰ্যৰ তলত যেনেকুৱাকৈ ছাতি জ্বলালি তাৰ কোনো পহৰ নাই, এনে কিবা কৰি ফেৰেম যারা ধৰি আছো মাত্ৰ। কাৰণ মুক্তি সাহেব আছে, কাৰণ আমি সকলোৱে সন্মান কৰিব লাগে, ইজ্জত কৰিব লাগে। আৰু এই সকলক আল্লাহ মুফতি আলিম যে বনাইছে, অকল নবীর দায়িত্ব তুলি পঠোৱা নাই দুনিয়ার বুকুত যে মুফতি সাহেব আমার নবী দুনিয়ার পৰা গুচি গৈছে, আপোনাক এটা উলামা হিচাপে এটা দায়িত্ব দিয়ে কৰিছে। নাই। আমার আল্লাহ কি কয়, এই মুহাম্মাদৰ উম্মত অকল শুনি লোৱা, এই অকল যে উলামা অকল আছে অকল নবীর দায়িত্ব দি থৈ যোৱা নাই। আমার আল্লাহ কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে 1,24,000 নবীর ভাগ দিয়া হইছে, দায়িত্ব দিয়া হইছে। সুবহানাল্লাহ। এতিয়া যদি এই অকল আলিম উলামাৰ লগত যদি কোনোবাই মহব্বত কৰিব বিচাৰে, মই মানিছো হেৰামজানত কোনো আলিম নাই, মুফতি নাই, কারি নাই, মুহাদ্দিস নাই। আমার যদি এই অকল মানুহে হাফিজ কারি হওয়ার দরকার নাই, কোনো ফরজ নহয়, কিন্তু যদি মহব্বত আলিম উলামাৰ লগত ৰাখে, শুনিল মই কোৱা নাই, মই সেইকাৰণে আগতে কৈছো যে মই কোনো কথা মোৰ ফালৰ পৰা মই নকওঁ। আমার হাদিসত কি আছে? আমার হাদিসত আহিছে আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াত জনে যেনেকৈ যাৰ লগত মহব্বত কৰিব কিয়ামতৰ দিনাই আল্লাহ রব্বুল ইজ্জতে এই জনক তার লগত উঠাব। সুবহানাল্লাহ। আমি আলিম উলামাৰ লগত মহব্বত করি, আলিম উলামাৰ জায়গা কিয়ামতৰ দিনাই যিখিনি হ'ব, তেওঁলোকক মহব্বতৰ কাৰণে আল্লাহ যিখন জান্নাতত দান কৰিব। আপুনি আলিম হাফিজ কারি মুফতি নহয়, কিন্তু যদি মহব্বত তেওঁলোকৰ লগত ৰাখে তেতিয়াহ'লে তেওঁলোকৰ লগত একেলগে জান্নাতত থাকিবলৈ পাৰিব। সুবহানাল্লাহ। এতিয়া আমাৰ নবী কি কয়, হে মুহাম্মাদৰ উম্মতসকল শুনি লোৱা, এইটো তো আলিম উলামাৰ হাফিজ কারি মুফতিৰ মহব্বতৰ জামাত। এতিয়া যদি মই আপোনালোকক কওঁ, এতিয়া মহব্বত যদি কোনোবাই আলিমৰ লগত কৰে, তেওঁৰ হাছাৰ নাছাৰ কাৰ লগত হ'ব? কৈ যাওক, এতিয়া কৈ যাওক আপোনালোকে কাৰ লগত হ'ব?
এজন মানুহ হাফিজ নহয় কিন্তু মহব্বত আছে হাফিজৰ লগত, তাক আল্লাহ হাফিজৰ লগত দিব। এজন মানুহ আছে মুফতি, তেওঁ মুফতিৰ